ফার্স্টে আমি একটু তোদের অ্যাটেন্ডেন্সটা নামগুলো ডাকবো, তোরা একটু প্রেজেন্টটা দিবি। ঠিক আছে, একটু আনমিউট করে প্রেজেন্টটা দিয়ে নিবি আগে। নাম্বার ওয়ান সঞ্জনা। Present, sir. Good morning, sir. শিবাঙ্গী। শিবাঙ্গী। রামায়তা। Present, sir. সঙ্গীতা। সঙ্গীতা। রিয়া মন্ডল। রিয়া মন্ডল। Yes, sir. দৃষ্টি। দৃষ্টি। দৃষ্টি অরোরা। Present, sir. দিশা। Present. হ্যাঁ, ইয়েস। দিশা। Sir. Present, sir. ইয়েস। রিয়া। স্যার হ্যাঁ, বল। আপনি যখন আমার নাম ডাকছিলেন হুম, নেটওয়ার্কের প্রবলেম, আপনি যখন আমার নাম ডাকছিলেন আমার নেটওয়ার্কের প্রবলেম ঠিক আছে। হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, প্রেজেন্ট দিয়েছি শুনতে দিয়েছি। হুম, পেয়েছেন? দিয়েছি রিয়া। আচ্ছা। হর্ষিতা। প্রেজেন্ট স্যার। নিকিতা। প্রেজেন্ট স্যার। নেহা। নেহা। স্নিগ্ধা। প্রেজেন্ট স্যার। মৌমিতা। স্যার আমার প্রেজেন্টটা হয়েছে? হুম, হয়েছে। প্রেজেন্ট স্যার। মৌমিতা। শ্রেয়সী। প্রেজেন্ট স্যার। হ্যাঁ, প্রেজেন্ট শ্রেয়সী। স্যার। প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। শেখ ফাতেমা। প্রেজেন্ট স্যার। সেজুতি। প্রেজেন্ট স্যার। সুলগ্না। প্রেজেন্ট স্যার। শ্বেতা। শ্বেতা শ। সায়ন্তিকা। ইয়েস স্যার। সায়নী। ইয়েস স্যার। মাইমুনা। প্রেজেন্ট স্যার। ওকে। কারোর মিস হয়েছে? না, মনে হচ্ছে কারোর মিস হয়নি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, সঙ্গীতা। হুম। হুম। আচ্ছা, ঠিক আছে। যেটা বলছি সেটা হচ্ছে যে আমরা রেকটিফিকেশন অফ এরার্স করছিলাম। তো রেকটিফিকেশন অফ এরার্স এর একটা অ্যাসাইনমেন্ট ওদের দেওয়া আছে অলরেডি। আমি অ্যাসাইনমেন্টের ব্যাপারটা পরে আমরা কথা বলছি। অ্যাসাইনমেন্টের ব্যাপারটা নিয়ে পরে আমি কথা বলছি। আর যেটা হচ্ছে বিষয়, সেটা হচ্ছে আজকে আমরা একটা রেকটিফিকেশন অফ এরার্স এর অঙ্ক করব, যেরকম আগের দিন করেছিলাম। আহ, আগে ফার্স্টে জার্নাল এন্ট্রিটা করব, রেকটিফাইং এন্ট্রি গুলো করে সেটা থেকে আমরা সাসপেন্স অ্যাকাউন্টটা প্রিপেয়ার করব। ঠিক আছে, তো আমি ফার্স্টে স্ক্রিনটাকে তোদের শেয়ার করে নিচ্ছি। তোদের কোয়ারিজ গুলো আমি লাস্টে শুনবো ক্লাসটা কমপ্লিট করে। ওকে, শ্বেতা ক্লাসে জয়েন করতে পারছে না, ওকে বল একবার রিফ্রেশ করে তারপরে জয়েন করতে বল, মেসেজ করে দে। হ্যাঁ, ঠিক আছে, আমরা ততক্ষণ ক্লাসটা স্টার্ট করছি। স্ক্রিনটাকে শেয়ার করে নিচ্ছি তোদের সাথে।
স্যার হ্যাঁ স্যার আমি শ্বেতা স্যার আমার নেটওয়ার্ক ইস্যু হচ্ছিল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, শ্বেতা শ তাই তো? ইয়েস স্যার। Okay, আমি নিয়েছি। আমারও নেটওয়ার্ক একটু স্লো যাচ্ছে, ওই জন্য একটু ওপেন হতে টাইম নিচ্ছে। আচ্ছা ঠিক আছে, ফার্স্ট এই কোশ্চেনটা তোদের এখানে চলে এসছে, এটা দেখা যাচ্ছে পুরো কোশ্চেনটা? কোশ্চেনটা দেখতে পাচ্ছিস? Yes, sir. ওকে ওকে ওকে, ভেরি গুড। তো ফার্স্ট আমরা আজকে এই কোশ্চেনটাকে সলভ করবো, ওকে? তো ফার্স্টে জার্নাল এন্ট্রি আমাদের কি দিয়েছে একটু আমি বলে দিই। এটা হচ্ছে আমাদের প্রবলেম নাম্বার 14 এ যেটা আছে, তোদের ওই নোটটা যেটা পাঠানো আছে ওর মধ্যে পাবি। আহ novice could not make the trial balance of a farm as on 31st 12 2012. On examining the books of accounts, you find the following mistakes. এবার কি কি ভুল করেছে সেগুলো এখানে আমরা পেয়ে যাব। নাম্বার এ বলছে হচ্ছে সেলস বুক ওয়াজ ওভারকাস্ট বাই 396। মানে সেলস বুক মানে সেলস অ্যাকাউন্ট আর কি, সেলস অ্যাকাউন্টটা বেশি হয়ে গেছে 396। তো এটাকে কি হবে, এটা রেকটিফিকেশন এন্ট্রি আমার কি হবে বল? Sir, sales account debited to suspense account. আচ্ছা, এটা কেন হচ্ছে, কারণ সেলস অ্যাকাউন্টের নর্মাল ব্যালেন্সটা থাকে ক্রেডিট ব্যালেন্স, ক্রেডিট করলে सर ওটা वो ज्यादा বাড়বে। हो गया तो सेल्स को कमाना पड़ेगा, सो वो हाँ डेबिट। हाँ, कमाना कम करना पड़ेगा सेल्स को, इसीलिए सेल्स को डेबिट कर रहे हैं आप। तो सेल्स अकाउंट का नॉर्मल बैलेंस जो होता है वो क्रेडिट बैलेंस होता है, मतलब उसको जितना क्रेडिट करेंगे वो बढ़ते ही रहेंगे, और इसको डेबिट करेंगे तो कम होगा। तो इधर क्या बोला है, ओवर कस मतलब ज्यादा हो गया सेल्स अकाउंट, तो इसको हम अगर डेबिट कर देंगे तो इसका वैल्यू कम हो जाएगा और रेक्टिफाई हो जाएगा। মানে সেলস অ্যাকাউন্ট যেটা আছে সেটা নর্মাল ব্যালেন্স হচ্ছে ক্রেডিট ব্যালেন্স থাকে, ওকে ক্রেডিট করলে বাড়ে আর ডেবিট করলে কমে। তো এখানে সেলস অ্যাকাউন্টটা যেহেতু বেশি আছে, তাহলে ওটাকে কমাতে গেলে আমাকে ডেবিট করতে হবে। আমরা এখানে দেখ, আমরা জার্নালে দেখিয়েছি যে জার্নাল এন্ট্রিজ, আমি ন্যারেশন গুলো লিখিনি, তোরা লিখতে পারবি। তাহলে ফার্স্ট এরটা তোরা লিখে নে, সেলস অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট, অ্যামাউন্টটা 396, অ্যামাউন্ট ইজ 396, ডেবিট এন্ড ক্রেডিটে তোরা এটা লিখে নে। ঠিক আছে, সেলস অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট হয়েছে সবার? পরের এন্ট্রিটায় যাই, হয়েছে? সবাই করেছিস? Yes, ওকে ওকে, পরেরটা yes, দেখ। sir. ভেরি গুড, থ্যাংক ইউ। পরেরটা দেখ, বলেছে পারচেস অফ ফার্নিচার ফর ₹615 পাস থ্রু দ্য পারচেস ডে বুক। পারচেস ডে বুক মানে পারচেস অ্যাকাউন্টে দেখিয়ে ফেলেছে। তো পারচেস অফ ফার্নিচার হলে ফার্নিচার অ্যাকাউন্টকে আমার ডেবিট করা উচিত, তো সেখানে ফার্নিচার অ্যাকাউন্টকে डेबिट ना করে ওরা পারচেস অ্যাকাউন্টকে डेबिट করেছে। मतलब ये परचेस ऑफ फर्नीचर जो हुआ है इसके लिए फर्नीचर को हमको डेबिट करना है, और डेबिट किया किसको, परचेस अकाउंट को डेबिट कर दिया। तो रेक्टिफिकेशन में हम क्या करेंगे इसको, Furniture account debit to purchase account. ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস অ্যাকাউন্ট, ভেরি গুড। क्योंकि ফার্নিচার অ্যাকাউন্ট আমার ডেবিট হয়নি, ওকে ডেবিট করতে হবে, আর পারচেস অ্যাকাউন্টটা ভুল করে ডেবিট আছে, তাই পারচেস অ্যাকাউন্টটাকে আমাকে ক্রেডিট করতে হবে। তাহলে চলো আমরা রেকটিফিকেশন এন্ট্রিটা এখানে দেখে নিই একবার। এখানে দেখ আমি দেখিয়েছি, এই সেকেন্ড এটা ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস অ্যাকাউন্ট, ওরাও এখানে লিখে নে ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস অ্যাকাউন্ট 615, both debit and credit. Furniture account debit to purchase account, furniture account debit to purchase account। সবার হয়ে গেছে আশা করি। তাহলে আমরা পরের এন্ট্রিটায় যাব। পরের এন্ট্রিটায় হয়েছে তো সবার, সেকেন্ড এন্ট্রিটা? Yes, sir. ওকে ওকে, একটু রেসপন্স দিবি তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, পরেরটা আসছি আমরা, an amount of ₹55 received from S Das was posted to his account as at ₹550। এটাকে কি করতে হবে একটু বুঝে নি, যে এস দাস অ্যাকাউন্ট মানে এস দাসের থেকে যদি আমরা টাকা পাই তাহলে এস দাস অ্যাকাউন্টটা ক্রেডিট হয় আর ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্টটা ডেবিট হয়।
মানে ব্যাংক অ্যাকাউন্ট বা ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু এস দাস, এটা হচ্ছে কারেক্ট এন্ট্রি হয়। কিন্তু ওরা কারেক্ট এন্ট্রি করেছে, কিন্তু এস দাস অ্যাকাউন্টে যখন লিখেছে ক্রেডিট করেছে 550 ক্রেডিট করে দিয়েছে। মানে এস দাস অ্যাকাউন্টে আমার ক্রেডিট হওয়া উচিত 55, তার জায়গায় আমি ক্রেডিট করেছি কত 550। তার মানে এস দাস অ্যাকাউন্টে এক্সেস ক্রেডিট হয়েছে আমার কত, এই डिफरेंसটা যেটা আসছে मतलब 495। इसका जो डिफरेंस हो रहा है 55 अमाउंट 55 क्रेडिट करना चाहिए था, और हमने क्रेडिट किया है कितना 550 क्रेडिट, मतलब एक्सेस क्रेडिट कर दिया कितना। इसका डिफरेंस आया आ रहा है देखो 495 आएगा समथिंग। कितना आ रहा है डिफरेंस, एक्सेस क्रेडिट कितना हुआ है 495 sir. 495। तो करेक्ट, तो अभी करेक्ट एंट्री में हम क्या करेंगे, मतलब रेक्टिफिकेशन एंट्री क्या होगा इसका, S Das account debit to S Das. suspense account. is this account debit to suspense and amount is 495. very good 495, very good very good। তাহলে এখানে আমরা চলে যাচ্ছি এন্ট্রিটায়। এখানে দেখিয়েছি এস দাস অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট, এস দাস অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট, অ্যামাউন্ট ইজ 495। তোরাও করে নে এটা, তারপরে আমরা পরের এন্ট্রিটায় যাব। এস দাস অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট 495 হয়ে গেছে সবার? Very sir. good. Okay. Number 4, item number 4, purchase return book. Purchase return book total on a folio carried forward 200, carried forward as 221 instead of 112। আচ্ছা, পারচেস রিটার্নের নরমাল ব্যালেন্স কি থাকে, ক্রেডিট ব্যালেন্স থাকে, তাই তো? পারচেসের তো ডেবিট ব্যালেন্স হয়। Yes, you know. আচ্ছা, তাহলে এখানে পারচেস অ্যাকাউন্টের নরমাল ব্যালেন্স হয় ডেবিট ব্যালেন্স, আর পারচেস রিটার্নের নরমাল ব্যালেন্স হয় ক্রেডিট ব্যালেন্স। তো পারচেস রিটার্ন অ্যাকাউন্টে ক্রেডিট করেছে কত 221 ক্রেডিট করেছে পারচেস রিটার্ন অ্যাকাউন্টে, মানে ব্যালেন্সটা যখন ট্রান্সফার হয়েছে। কিন্তু আমাকে ট্রান্সফার করা উচিত ছিল কত 112, মানে পারচেস রিটার্ন অ্যাকাউন্টে ক্রেডিট হওয়া উচিত ছিল 112, সেখানে আমি ক্রেডিট করে ফেলেছি 221। তাহলে পারচেস রিটার্ন অ্যাকাউন্টে আমার এক্সেস ক্রেডিট হয়ে আছে কত, এটা ডিফারেন্সটা দেখ তো কত হচ্ছে, इसका डिफरेंस कितना आ रहा है, कितना 109 109, मतलब 109 परचेस रिटर्न अकाउंट में एक्सेस क्रेडिट हुआ है। तो अब क्या होगा, रेक्टिफिकेशन एंट्री में क्या करेंगे, purchase account purchase return পারচেস account debit রিটার্ন to অ্যাকাউন্ট suspense ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট, মানে পারচেস রিটার্ন অ্যাকাউন্টে যেহেতু এক্সেস ক্রেডিট হয়ে আছে 109, তাহলে সেটাকে আমাকে কারেক্টেড এন্ট্রি করতে হবে। তাহলে পারচেস রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট, আমরা এখানে এন্ট্রিটা এখানে দেখে নিচ্ছি। এই যে পারচেস রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট, ঠিক আছে? তোরাও করে নে, পারচেস রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট। Purchase return account debit to suspense account. আচ্ছা, সবাই করেছিস? yes sir ভেরি গুড। তাহলে আমরা চলে যাচ্ছি তার পরের এন্ট্রি নাম্বার 5, আইটেম নাম্বার 5, a cash sale of rupees 1235, মানে 1235 was duly entered in the cash book। মানে যখন আমরা ক্যাশ সেল হয় তখন আমাদের জার্নাল এন্ট্রি হয় ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, সেটাতে আমার ক্যাশে ওরা বলছে ঠিক আছে, ক্যাশ বুকটা এমনি নর্মালি আমরা ধরে নিই ঠিক আছে, কিন্তু এখানে দেখ বলেছে বাট পোস্টেড টু দ্য সেলস অ্যাকাউন্ট অ্যাজ ₹235, মানে সেলস অ্যাকাউন্টে আমার ক্রেডিট হওয়া উচিত ছিল 1235, এটাকে ক্রেডিট করা উচিত ছিল, আর সেখানে আমি ক্রেডিট করেছি কত অনলি 235।
তাহলে এখন আমার আরো ক্রেডিট করতে হবে সেলস অ্যাকাউন্টকে। সেলস অ্যাকাউন্টে ক্রেডিট হওয়া উচিত ছিল 1235 এই অ্যামাউন্টটা, তার জায়গায় আমি ক্রেডিট করেছি কত, অনলি 235 আমি ক্রেডিট করেছি। তাহলে আমাকে রেকটিফাই করতে গেলে কি করতে হবে? রেকটিফিকেশন এন্ট্রিতে কি করব? অ্যামাউন্ট কত নেব? 1000 হবে 1000 আর এন্ট্রি কি হবে? Suspense account Debit to sales account. সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, অ্যামাউন্ট ইজ 1000। ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখে নিই এন্ট্রিটা। সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট 1000, ঠিক আছে। সবাই করে নিয়ে এন্ট্রিটা করে নিয়ে একটা লেজার অ্যাকাউন্টের ছক কাটবি, যেখানে আমরা সাসপেন্স অ্যাকাউন্টটাকে প্রিপেয়ার করব আগের দিনের মতন করে। হচ্ছে সবার? এটা হয়ে গেলে সাসপেন্স অ্যাকাউন্টের একটা ছক কেটে নে। আমরা এখানে সাসপেন্স অ্যাকাউন্ট একটা করেছি, এরকম একটা সাসপেন্স অ্যাকাউন্টের একটা ছক কেটে নে। এই যে একটা লেজার অ্যাকাউন্ট এরকম একটা কেটে নে। কেটে নিয়ে ওটাকে যে আগের দিন যেভাবে পোস্টিং করা শিখিয়েছিলাম, জার্নাল থেকে লেজারে যেরকম পোস্টিং হয়, ডেবিট ক্রেডিটটা কিন্তু অবশ্যই লিখবি, বারবার করে বলে দিচ্ছি। ওটার জন্য কিন্তু আমি প্রচুর খাতা দেখেছি যেখানে ডেবিট ক্রেডিট বা এইগুলো পার্টিকুলার, সেগুলো কিন্তু অনেকে লিখছে না ঠিক মতন। সেইগুলো তোরা কিন্তু মেনটেন করবি, ফরম্যাটটা যেন অবশ্যই ঠিক থাকে। আর এখানে কিন্তু জার্নাল ফোলিও হবে J/F, ঠিক আছে? J/F জার্নাল ফোলিওটা এখানে আসবে। হচ্ছে সবার লেজার অ্যাকাউন্টটা ছকটা কেটেছিস? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমরা ওখান থেকে পোস্টিং এর জন্য আবার জার্নালটায় যাচ্ছি। তাহলে কি আছে ফার্স্টে? সেলস অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স। তাহলে এটা সাসপেন্স অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে বসবে বাই সেলস বলে, তাই তো? এই যে এখানে সাসপেন্স অ্যাকাউন্ট তো ক্রেডিট হয়েছে, আর আমি বানাচ্ছি সাসপেন্স অ্যাকাউন্ট। তাহলে আমি সাসপেন্স অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে চলে গেলাম। ক্রেডিট সাইডে গিয়ে লিখছি এই যে বাই সেলস অ্যাকাউন্ট 396 হয়েছে? সবাই লিখে নে সাসপেন্স অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে বাই সেলস 396। এরপরে আমাদের পরের এন্ট্রিটা কি আছে দেখে নি। এখানে ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস, এটা কোথায় পোস্টিং করব? সাসপেন্স অ্যাকাউন্ট। এটা আসবে না, দেয়ার ইজ নো সাসপেন্স অ্যাকাউন্ট in the journal entry, so it does not come to suspense account. Okay, very good. তারপরেরটা কি আছে? নাম্বার থার্ড আইটেম, এসদাস টু সাসপেন্স, এসদাস অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স। তাহলে এটা কিভাবে পোস্টিং হবে? By SDAS 495 sir. হ্যাঁ হ্যাঁ, ক্রেডিটে চলে যাবে। তাহলে বাই এস দাস বলে আমরা এখানে দেখাচ্ছি, দেখে নিচ্ছি যে বাই এস দাস 495, অ্যামাউন্ট ইজ 495 বাই এস দাস অ্যাকাউন্ট। সবাই লিখে নে ওটা। তারপরেরটা কি আছে দেখে নি। তারপরেরটা এখানে সাসপেন্স অ্যাকাউন্ট আছে, তাহলে পারচেস রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স, সিমিলারলি একই ভাবেই যাবে। তাহলে এটা কি করব, ওখানে কিভাবে পোস্ট করব? By purchase return account. বাই পারচেস রিটার্ন অ্যাকাউন্ট and amount is 109। তাহলে আমরা ওখানে লিখে নিই 109 বাই পারচেস রিটার্ন অ্যাকাউন্ট 109 হয়ে গেছে। তারপরে কি আছে আবার দেখে নি, তোরা এটা লিখে নে বাই পারচেস রিটার্ন অ্যাকাউন্ট 109। এবার এখানে আছে সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, এটা কোথায় যাবে? সাসপেন্স অ্যাকাউন্ট তো ডেবিট হয়ে গেছে, To sales. তাহলে টু সেলস বলে আসবে, অ্যামাউন্ট ইজ 1000। তাহলে ডেবিট সাইডে আমরা লিখবো টু সেলস, অ্যামাউন্ট ইজ 1000। ঠিক আছে, তাহলে এটা ডেবিট সাইডে আসছে, কারণ সাসপেন্স অ্যাকাউন্ট ওখানে জার্নালটায় ডেবিট হয়েছে। তো তো সেলস অ্যাকাউন্ট টু সেলস অ্যাকাউন্ট 1000। এবার দুটো সাইডকে টোটাল কর, দেখ সেম চলে আসবে। দুটো সাইডকে টোটাল কর, দেখ 1000 আসছে মনে হয়, একটু চেক করে নে তোরা। হ্যাঁ স্যার 1000 আসছে, ভেরি গুড। তাহলে এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। কারোর এই অঙ্কটার কোনো জায়গায় বা কোনো এন্ট্রিতে ডাউট থাকলে বল,
আমি আবার বলবো, কোনো অসুবিধা নেই। আর না হলে এটাকে আমি স্টপ শেয়ারিং করে দেবো। এটা আমাদের প্রবলেম ছিল, দেখে নে। যদি কোনোটায় কারোর অসুবিধা থাকে বল, আমি আবার বলবো, কোনো অসুবিধা নেই। এটা আগের দিনের মতনই অঙ্কটা আমাদের প্রায় ছিল। ঠিক আছে, তাহলে কারো অসুবিধা নেই মনে হয়, এখন অব্দি কেউ কিছু বলেননি। তাহলে আমি স্ক্রিনটাকে স্টপ করে দিচ্ছি, শেয়ারিংটা স্টপ শেয়ারিং করে দেবো। Okay, sir. Yes, sir. ওকে ওকে, থ্যাংক ইউ। স্টপ শেয়ারিং। আমরা ছিলাম এখানে, চলে আসছি মেইন পেজে, চলে এসেছি আমরা। আচ্ছা, রেকর্ডিংটাকে আমি অফ করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে ফাইলটা বড় হবে। क्या हुआ? क्या कर रही हो? আচ্ছা তোরা তোরা একটু একটা কাজ কর, তোরা ওই যেটা চ্যাট বক্সে যেটা প্রেজেন্টার দেওয়া সেটা একটু দিয়ে নে, তারপরে আমি স্টপ রেকর্ডিংটা করছি। তোরা চ্যাট বক্সে তোদের নাম, রোল নাম্বার যেরকম লিখিস অনার্স জেনারেল মেনটেন করে, ওটা দিয়ে দে, ওটা চ্যাট বক্সে চলে যাবে। সায়নী কর্মকার, রিয়া মন্ডল, রামায়তা, সুলগ্না দাস, সেজুতি, শ্রেয়সী, সায়ন্তিকা, শিবাঙ্গী, বৃষ্টি, সঙ্গীতা, স্নিগ্ধা, হর্ষিতা, শ্বেতা, দৃষ্টি, মৌমিতা, নিকিতা, নিকিতা ঝা, রোল নাম্বার 564, শেখ ফাতেমা। হয়ে গেছে সবার মনে হয় দেওয়া। তাহলে আমি রেকর্ডিংটাকে আমি অফ করে দিচ্ছি। ওকে, তাহলে ওটাও রেকর্ড হয়ে গেল একসাথে।